আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে চ্যাপা শুটকি দিয়ে পুঁইশাক রান্না করে দেখিয়ে দেব। একদম দারুণ স্বাদে সহজেই। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে পুঁইশাকটা রান্না করেছি। এখানে পুঁইশাকগুলো কুচি, কুচি করে কেটে নিয়েছি। ডাঁটাগুলো আলাদা করে কেটে নিয়েছি। আর এখানে ২ টা চ্যাপা শুটকি দিয়ে আমি আজকে এই রান্নাটা করে দেখাবো। প্রথমে আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি। আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা ফালি করে কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখন দিয়ে দেব স্বাদমতো লবণ। আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। আমি আগে ডাঁটাগুলো সিদ্ধ করে নেব, তার জন্য এখন আমি ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। ডাঁটাগুলো ভালো করে কষিয়ে নেব, তারপর আমি পাতাগুলো দেব। তাহলে এভাবে করে পুঁইশাকটা রান্না করলে সবুজ সবুজ থাকবে, খেতেও দারুণ টেস্ট হবে। এখন দিয়ে দিচ্ছি শুটকি ২টা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখানে আরও অল্প একটু পানি অ্যাড করে দিলাম যেন ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ হয়। ধুয়ে রাখা পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি। পুঁইশাক থেকে যে পানিটা ছেড়েছে পানিটা শুকিয়ে নেব। শুকানো শেষ পর্যায়ে এভাবে করে রান্না করলে খেতে দারুণ টেস্ট হয়। রান্না শেষ পর্যায়ে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।